মা মা, এটা আমার সাথে কি হলো? দেখো মা, আমি কি হয়ে গেছি। আমি একটা কুকুরে পরিণত হয়ে গেছি। হুশ হুশ, যা যা, এখানে কোনো খাবার নেই। পাঁচুটা যে কখন বেরিয়েছে এখনো আসার নাম নেই। মা মা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার পাঁচু। হুশ হুশ, যা যা। এটা আমি পাঁচু। আমি অনাথ। আমি আমার ডাইনি মায়ের সঙ্গে থাকি, আর এখন আমি এক কুকুরে পরিণত হয়ে গেছি। আমি কোন অভিশাপে এমন কুকুর হয়ে গেলাম? আমি কি আবার মানুষ হতে পারবো? আমার মা কি আমাকে আবার চিনতে পারবে? একটা সাধারণ ছেলের জীবন কিভাবে এমন ভয়ঙ্কর রোমাঞ্চে ভরে উঠল, এসব জানতে হলে আপনাদেরকে যেতে হবে সেই সময়ে, যখন আমি এক মুচি ছিলাম। এই যে লাট সাহেবের বেটা, ঘুমিয়ে ঘুমিয়ে খালি দিবা স্বপ্ন দেখা হচ্ছে। অলস ছেলে কোথাকার। কাল সকালের মধ্যেই এই জুতোগুলো শেষ করতে হবে, গ্রাহক নিতে আসবে। হ্যাঁ মামি, কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আর এই কাজে যেন কোনো ভুল না হয়। এই জুতো খুব দামি। এই জুতো জোড়ার জন্য গ্রাহক আমাদের অনেক টাকা দিয়েছেন। হ্যাঁ মামা, আমি যথাসাধ্য চেষ্টা করব। এই জুতোর জন্য আমরা কত টাকা পাচ্ছি গো? 2000 টাকা। 2000 টাকা? এ তো অনেক দাম। এই জুতো কি সোনা দিয়ে তৈরি নাকি গো? আরে না, এগুলো চামড়া দিয়ে তৈরি। তবে যে কোনো সাধারণ চামড়া নয়, এগুলো মানুষের চামড়া দিয়ে তৈরি। মানুষের চামড়া? এ তো বড়ই অদ্ভুত। কে এমন মানুষের চামড়া দিয়ে জুতো পরতে চায় গো? সে আমি জানি না, আর আমার জেনেও কাজ কি। যতদিন গ্রাহক ভালো টাকা দেবে ততদিন আমি যে কোনো চামড়া দিয়ে জুতো বানিয়ে দেবো, এমনকি তোমার চামড়া দিয়েও। কি বললে? তোমার এত সাহস? তুমি একটা দানব। হ্যাঁ, আর তুমি একটা দানবের বউ। এখন চুপ করো এবং আমাকে টাকা গুনতে দাও। এই জুতো জোড়ার দাম শুনে কাজটা আমি খুব মন দিয়ে করছিলাম, কারণ এই কাজে ভুল হলে মামা আমাকে উত্তম মাধ্যম দেবে। আমি ভাবছিলাম এমন অদ্ভুত জুতো কার হতে পারে। এমন সময় দরজায় টোকা পড়ে। পাঁচু, কে এসেছে দেখ। হ্যাঁ, দেখছি। এটা কি জুতোর দোকান? হ্যাঁ, আপনার কি লাগবে বলুন। আমি এখানে আমার অর্ডারটা নিতে এসেছি। আমি মানুষের চামড়া দিয়ে তৈরি জুতোর অর্ডার দিয়েছিলাম। মামা, এই সেই কাস্টমার যিনি মানুষের চামড়ার জুতো অর্ডার করেছিল। আহা, স্বাগতম স্বাগতম ম্যাডাম। আমি খুব খুশি যে আপনি আপনার জুতো নিতে এসেছেন। আপনার জুতো রেডি। এখানকার মতো জুতো আপনি আর কোথাও খুঁজে পাবেন না। আসল মানুষের চামড়া দিয়ে তৈরি, নরম এবং মসৃণ। এগুলো আপনার একদম পুরো ফিট হবে, দেখুন। বাহ, এগুলো খুব ভালো হয়েছে। আচ্ছা, এখন আমাকে যেতে হবে। বিদায়। হ্যাঁ 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 ম্যাডাম, বিদায়। আবার আসবেন। এই জুতো জোড়া তো তুমিই বানিয়েছো, তাই না? হ্যাঁ ম্যাডাম। বাহ, তুমি খুব মেধাবী। তোমার নাম কি? আমার নাম পাঁচু ম্যাডাম। তোমার এখানে কাজ করতে ভালো লাগে? না ম্যাডাম, আমার একদমই ভালো লাগে না। কেন? কারণ আমার মামা মামি খুব খারাপ। তারা দিন রাত আমাকে দিয়ে খাটায়, আমাকে ঠিকমতো খেতেও দেয় না। কাজে ভুল হলে আমাকে মারধর করে। তারা আমার উপর দাসের মতো অত্যাচার করে। আহারে, তুমি তো আমার ছেলের মতো। তোমার মতো মেধাবী ছেলের এর থেকে ভালো জীবন প্রাপ্য। ধন্যবাদ ম্যাডাম, কিন্তু আমার কোনো উপায় নেই। এই পৃথিবীতে আমার কেউ নেই। আমার বাবা নেই, আমার মাও নেই। আমি যখন শিশু ছিলাম তখনই তারা মারা গিয়েছে। এটা শুনে আমার খুব দুঃখ লাগলো। তুমি যদি চাও তাহলে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো। তুমি এই জায়গা ছেড়ে আমার সঙ্গে যাবে। আপনার সাথে?
হ্যাঁ পাঁচু, আমার সাথে চলো। আমি তোমাকে এক নতুন জীবন দেব, স্বাধীন এবং সুখের জীবন, দুঃসাহসিক এবং বিস্ময়কর জীবন, জাদু এবং রহস্যের এক জীবন। জাদু আর রহস্য? হ্যাঁ পাঁচু, হ্যাঁ, জাদু এবং রহস্য। পাঁচু, আমি কোনো সাধারণ মহিলা নই। আমি থাকি পাহাড়ের ওপারের ঘন জঙ্গলে। লোকে আমায় ডাইনি বলে। সেদিন থেকে আমি ওই ডাইনি ম্যাডামের সঙ্গে পাহাড়ের ওপারে তার কুঠিতে এসে থাকতে থাকি। তিনি আমাকে ছেলের মতো স্নেহ করেন এবং আমি তাকে মা বলে ডাকি। আমার এই ডাইনি মা বড়লোকদের জন্য কবজ এবং অভিশাপ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি বলেন এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার এটাই একমাত্র উপায়। তার এই কবজ এবং অভিশাপগুলো বোতলে ভরে আমি গ্রাহকদের বাড়িতে ডেলিভারি করে দিই। আরে আরে কে আসছে দেখ, এটা পাঁচু, ডাইনির ছেলে। এই এ পাঁচু, তোর ঝুড়িতে কি আছে রে? নিশ্চয়ই তোর মা ওগুলোতে অভিশাপ আর মন্ত্র ভরে দিয়েছে। সাবধানে ফুটো, হয়তো পাঁচু ওর মায়ের দেওয়া অভিশাপ দিয়ে আমাদেরকে ব্যাঙ বানিয়ে দেবে। অভিশাপ দিয়ে মানুষদেরকে ব্যাঙ বানানো? পেটা পেটা বেটাকে পেটা। আমাকে মারিস না। কোথায় যাচ্ছিস পাঁচু? আমাদের সঙ্গে একটু খেলা করে যা। আরে পাঁচু, কোথায় যাচ্ছিস? আমাদের সঙ্গে একটু খেলা করে যা। আমাকে একা ছেড়ে দে রাজু, আমাকে যেতে হবে। ও, যেতে হবে? কোথায়? প্রাসাদে রাজার সঙ্গে দেখা করতে? না, আমি পাঁচু, আমাদের সামনে মিথ্যা বলবি না বলে দিচ্ছি। আমরা জানি তুই আর তোর ডাইনি মা ওই বড় লোক রাজার জন্য কাজ করিস। যেই প্রজা ওই রাজার কথা শোনে না, তাকে ওই রাজা তোর মায়ের দেওয়া অভিশাপ দিয়ে ব্যাঙ বানিয়ে দেয়। আমরা কি জানি না ভেবেছিস? না, আমি এমন করি না। এই চুপ চুপ কর পাঁচু। তুই আর তোর মা মনে করিস বড় লোকদের হয়ে কাজ করে তোরা অনেক টাকা কামিয়ে নিবি, তাই না? না না, এসব মিথ্যে। আমার পথ ছেড়ে দে রাজু, আমাকে যেতে দে। দে দে এগুলো, দে দে এগুলো সব ভেঙে ফেলবো। না, এটা কি করলি রাজু? তুই কি যে ভুল করলি তা নিজেও জানিস না। হ্যাঁ, ভুল আমি করিনি বুঝলি পাঁচু। তোর মায়ের বানানো এইসব জাদুর অভিশাপ আমি ধ্বংস করে ফেলেছি। আমি বহু মানুষকে ব্যাঙ হতে যাওয়ার থেকে বাঁচিয়েছি। না না, এই কাচের শিশিগুলো ভেঙে তুই আমার এবং এখানে সবার বিপদ ডেকে এনেছিস। হ্যাঁ, কিসের বিপদ পাঁচু? কিসের বিপদ? আর তোর তোর এত ভয় কিসের? হ্যাঁ, অভিশাপ রাজু, অভিশাপ। অভিশাপ? হ্যাঁ, কি অভিশাপ? এই বোতলগুলোতে আমার মায়ের বানানো অভিশাপ ছিল, যেগুলো আমি রাজার জন্য নিয়ে যাচ্ছিলাম। এই বোতলের তরল যার গায়ে পড়বে সেই কি হবে? কি হবে তার? এই তরল যার গায়ে পড়বে তারই আমার ডাইনি মায়ের অভিশাপ লেগে যাবে। সে এক কুকুরে পরিণত হয়ে যাবে। আর তুই শুধু না রাজু, এই তরল যার যার গায়ে লেগেছে তারা সবাই কিছুক্ষণের মধ্যেই কুকুর হয়ে যাবে। কি সর্বনেশে কাণ্ড! হ্যাঁ, রাজু, এটা তুই কি করলি? পালাও পালাও পালাও, সবাই পালাও। পালাও পালাও, পালাও পালাও পালাও। এভাবেই আমি এক কুকুরে পরিণত হয়ে গেলাম। আর এভাবেই আমার জীবনের এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার শুরু হলো। এখন কিভাবে আমি এই অভিশাপটাকে উল্টিয়ে আবার মানুষ হতে পারবো, জানতে হলে দেখুন পরের পর্ব। এটা পাঁচুর গল্প, এক রাজপুত্রের গল্প।